আজকে আমরা শিখব এভারেজ বা গড় অঙ্কের কিছু শর্টকাট ট্রিক্স। তো আমরা জানি এভারেজ বা গড়, যে কোনো সংখ্যার এভারেজ বা গড় হলো সংখ্যাগুলির সমষ্টি বা টোটাল সংখ্যা। তো এক্ষেত্রে আমরা দেখে নেব যে অঙ্কে কী আছে। দ্য এভারেজ অফ 11 নাম্বারস ইজ 21. If 4 is added of each given numbers, what will be the new average? তাহলে 11টি সংখ্যার গড় এখানে দেওয়া আছে 21। প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 4 আবার নাম্বার যোগ করা হয়, তাহলে নতুন এভারেজ কী হবে? তো এক্ষেত্রে আমরা দেখে নেব যে 11টি সংখ্যার গড় 21 দেওয়া আছে, লিখে নেব 11 নাম্বারস, তাহলে এভারেজ দেওয়া আছে 21 এবং নিউ নাম্বারস অ্যাডেড হচ্ছে 4। তো প্রত্যেকটি নাম্বার সঙ্গে 4 অ্যাড হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা গড় বের করব, অ্যাডেড এভারেজ। এটা লিখব আমরা এভারেজ, এখানে লিখব অ্যাডেড এভারেজ। যে নাম্বারটা অ্যাড হচ্ছে সে এভারেজ কি, টোটাল নাম্বার 11, তার সঙ্গে অ্যাড হচ্ছে 4, সমষ্টি বা সংখ্যা। তো এক্ষেত্রে আমরা কেটে যাবে। তাহলে অ্যাডেড এভারেজ হলো 4। তো আমরা অতি সহজে পেয়ে গেলাম অ্যাডেড এভারেজ 4 আর আগের এভারেজ 21। তো নিউ এভারেজ পেয়ে গেলাম 21 + 4 সমান 25। খুব সহজে আমরা এইভাবে এভারেজের শর্টকাট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। আনসার হলো অপশন বি 25। এভারেজের সেকেন্ড অঙ্কনে চলে এসেছি। দ্য এভারেজ অফ 12 নাম্বার ইজ 35. 12টি সংখ্যার গড় হলো 35। ইফ 2 ইজ মাল্টিপ্লাইড অফ ইচ গিভেন নাম্বারস, যদি প্রত্যেকটি নাম্বারের সঙ্গে 2 গুণ করা হয়, ফাইন্ড দ্য এভারেজ অফ নিউ সেট অফ নাম্বারস, তাহলে নতুন যে নাম্বার হবে তার গড় কী হবে? তাই অঙ্কগুলো খুবই সহজ। আমরা প্রথমে দেখে নেব যে কি 12 নাম্বার এভারেজ কী দেওয়া আছে, এভারেজ অফ 12 নাম্বারস কী আছে 35, তাহলে লিখে নিলাম 35। ইফ 2 ইজ মাল্টিপ্লাইড অফ ইচ গিভেন নাম্বারস, যদি প্রত্যেকটি নাম্বার সঙ্গে 2 গুণ করা হয়, তার মানে 12 নাম্বারস, তাহলে অ্যাডেড এভারেজ কী হবে, অ্যাডেড এভারেজ তাহলে 12 নাম্বারস, 12 × 2, প্রত্যেকটি নাম্বার সঙ্গে 2 মাল্টিপ্লাই বা গুণ করা হচ্ছে বাই টোটাল নাম্বারস। আমরা জানি সমষ্টি বা সংখ্যা সমান গড়। তাহলে আমরা এখানে কেটে যাবে 12/12, তাহলে পেয়ে গেলাম 2, তাহলে 2 পেয়ে গেলাম অ্যাডেড এভারেজ। আর আগের এভারেজ 35, তাহলে আমরা যেহেতু মাল্টিপ্লাই করা হচ্ছে, তাহলে আনসার হবে 35 × 2 সমান 70। তাহলে আমরা স্যার পেয়ে গেলাম 70, অপশন সি। দ্য এভারেজ মার্কস অবটেন্ড ইন 120 ক্যান্ডিডেটস ইন এক্সামিনেশন ইজ 35। এটি পরীক্ষায় 120 জন ক্যান্ডিডেটসের গড় নাম্বার হলো 35। তাহলে এভারেজ 35, ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ দ্য এক্সামিনেশন, তাহলে পরীক্ষাটি কত নাম্বারের ছিল? তো এক্ষেত্রে আমরা সূত্র নির্ণয় করতে পারি গড়ের সূত্র, এভারেজ ইকুয়ালস টু টোটাল বাই নাম্বার। তাহলে এখানে কী দেওয়া আছে, এবার আমরা বের করতে 120 ক্যান্ডিডেটস দেওয়া আছে আর 35 এভারেজ দেওয়া আছে। তাহলে আমরা টোটাল ইকুয়ালস টু এভারেজ ইন্টু ক্যান্ডিডেটস নাম্বার। তাহলে 120 ক্যান্ডিডেটস 120 লিখব, 120 জন, তার এভারেজ হচ্ছে 35। আমরা ভেঙে নেব, 120 35কে ভাঙব, 5 × 7, 120 × 5 গুণ করলে হয় 600 × 7 সমান 4200। তাহলে পেয়ে গেলাম 4200, অপশন সি রাইট। এ ব্যাটসম্যান স্কোরস 35, 45 and 34 রানস ইন 3 innings রেসপেক্টিভলি। 3টি ইনিংসে একটি ব্যাটসম্যান 35, 45 এবং 34 রান করেছে। ক্যালকুলেট দ্য এভারেজ স্কোর ইন 3 innings। তাহলে 3টি ইনিংসে গড় রান কত? তাহলে এক্ষেত্রে গড় নির্ণয়ের অঙ্ক আমরা জানি এভারেজ ইকুয়ালস টু টোটাল মানে 3 innings টোটাল বাই নাম্বার।
কতগুলি ইনিংস, তাহলে 3 ইনিংসে টোটাল কত হচ্ছে, 3 ইনিংস হচ্ছে 35 35 যোগ 45 যোগ 34, 3 ইনিংস বাই 3, তো যোগ করলে হয় 35 এবং 40 80 114/3। এটা আমরা কাটাকুটি করব 3 দিয়ে, 3 3 = 9, 9 2 = 11, 24, 3 8 3 8 24 আর 3 8 24, আনসার পেয়ে গেলাম সমান 38 38 অপশন সি 38 রানস রাইট আনসার। The average age of the student in section A of 50 students is 14 years. 50 জন ছাত্রের 14 বছর গড় বয়স। And the average age of the student in section B 30 students in 6 years. আর সেকশন বিতে 30 জন ছাত্রের গড় বয়স 6 years. Find the average age taken in both section. তো টোটাল এভারেজ কী হবে? টোটাল এভারেজ আমরা জানি এভারেজ সমান টোটাল বাই নাম্বার। তো এক্ষেত্রে টোটাল আমরা কীভাবে বের করবো? 50 স্টুডেন্টস ইন 14 years, 50 × 14 প্লাস সেকশন বিতে যে 30 স্টুডেন্টস 6 year, 30 × 6, টোটাল স্টুডেন্ট কত? 50 স্টুডেন্টস সেকশন এতে প্লাস সেকশন বিতে 30 স্টুডেন্টস। এটা আমরা ক্যালকুলেট করব 50 × 14, 14 × 70, 700 যোগ 6 3 18, 180 আর নিচে 80। এবার আমরা যোগ করব 718, 880 নিচে 80, আমরা কাটাকুটি করব, 0 0 কেটে গেল, 8 11 88, তাহলে 11 আমরা আনসার পেয়ে গেলাম 11 অপশন বি 11 years।